কোথায় যাবেন শান্তি নাই। প্রত্যেকটি জায়গা দই কিনে খাবেন তাও শান্তি নাই। যারা দই বেচিচ্ছে এক সরার ওজনীয় 100 কেজি আর 150 গ্রাম দুধ ইঙ্গার বান্ধা দিয়েছে কার্টুনত করে, মনে করছে 2 কেজি দই আছে। বাড়ির যা দেখে চামচ এগুলো বসে না, 4 জনের দিদি দই ফুরে গেছে। আমি শাকপালা থেকে একটা দইয়ের খুঁটি নিয়ে গেছি, 300 টাকা দেয়। বেটা আমি তো দই সবার মধ্যে খাই না, তে নিয়ে যা ওই দই আবার আমাকে বাড়ির ওই বাইরে একটা ঘোড়া আছে মুরগির, তাই উড় করে থসে। ওটি আবার সালা আছে, সালা ওই ডুঙ্গিতে ডাবে ধরে থসে। আমি গরু খাবার গাও ধবার লেগে ওই ডুঙ্গি আলোক করে সালা বার করছি, ডুঙ্গি আলোক করে দই ফুরাইনি নাকি রে, খুঁটি আবার চেতর করে দেখি চারিদিক ওষার বুঝছেন, কিন্তু ভেতরে এত আঁটো করছে চঙ্গাল লাগান, মানে মোটা করে বানাচ্ছে। এই খেলে মোটা, চারিদিক ব্যাগ ঠিকই আছে কিন্তু ভেতরে চঙ্গা। তখন ওটা নিয়ে আমার মিটার আছে নতুন RFL কোম্পানির SS5 এর মিটার, আমি অন করে মিটার দিয়ে দেখি 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি। 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি আর সামান্য দই দিয়া করছে 320 টাকা। এগুলো দুর্নীতি কেউ ধরিচ্ছে না। বিশেষ করে দাদি নিয়ে যাচ্ছে নাতিক, দাদি না আলু খাবো, আলু ভাজি খাবো। দাদি কিনে নিয়ে 10 টাকা দেয়া টেনে টেনে চিড়ে পারেনি, দাঁত দিয়ে কামড় দিয়েছে, চোখা দাঁত দিয়ে স্যাদ আছে, আঙ্গুল ঢুকে দিয়ে চিড়ে করছে, লে ভাই লে। তখন ভাই লেছে 1 গামছা, দাদি মনে করছে ½ কেজি আছে, বাড়িতে দেখে আর 6 চাকা। ফেয়ার এন্ড লাভলি, পেপসোডিন যেগুলো ওষুধ আছে দাঁত ঘষার, ফেয়ার এন্ড লাভলি মা বোনেরা শুনু দেয়, দেখবেন অর্ধেক বাতাস আর অর্ধেক শুনু। তাহলে এই দেশে কত দুর্নীতি হচ্ছে কেউ দেখে না, খালি হুজুর করে কয় এখানে নাশকতার পরিকল্পনা করছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ সক্ষম করতে, অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন গ্রেপ্তার করা হয় এই এতগুলো মানুষ কি একখান হওয়া গেল? 5 জন হলেই গাঁওতে নির্বাচনে ভোট দেয়, আর বড় বড় অফিসার যত বাহিনী আছে সব ভোট নেয়, কথা ঠিক কিনা? এই গরিবের থেকে মূল্য আলার ভোট লিয়ে দেয়, খালি ওর করেই বেতন বাড়া। এটা আসতে হয় না, আওয়াজ ঠিক জোরে বাড়ে। কথা কি? গরিব কৃষকেরা ধান আবাদ করে পাচ্ছে না, ইউরিয়া সার কত টাকা বস্তা, আজ 100 টাকা আরো বাড়াচ্ছে, 1400 টাকা বস্তা, 2000 টাকা বস্তা টিউনিশিয়া ফসফেট, তাও নাই। আমি 3.5 বিঘা 3.5 বিঘা সরষে বুনেছি, আজকেও 1 বিঘা 3 কাটা সরষে বুনেছি। আমি হায়ারে যাই সরষে বুনবেন, আমি একজন অরিজিনাল কৃষক। আজ অ্যামিস্টার টপ 1650 টাকা, 30 টাকা বোতল। আজকে ওষুধের দাম, কৃষকের কত দাম। এগুলো হুজুরের কোনো ভেউ আবাদ করা? ওই দাওরা পাশ করে আছে, মসজিদ আছে, মুয়াজ্জিন করেছে, বাপ মাও টাউন গাঁৱত খাইতে মরে যাচ্ছে, ইয়েতে আছে হোটেলত ম্যানেজার আল্লাহু আকবার। বেশিরভাগ হুজুর সংসার বিরাগী, মানে এরা কামের ভয় আছে, এটা ইমামতি করছে। তাহলে এর কৃষকের ধানের দাম কি করবি? এরা গুলো কি করবি? ওই 10-15 হাজার টাকা বেতন দিচ্ছে, ওরে দেখুন কিনে টিনে খাচ্ছে। যখন বেঁচে থাকবি ততদিন খালো, মরে গেলে যা হয় হলো। আবার আরো কিছুদিন আমরা একটু ঠাউরাইতো, দৌড়াতে দৌড়াতে মামলার হাজিরা দিতে দিতে মুহুরিকের এখন জিভে শুকে গেছে, 8 টাকা পাচ্ছে না। টাকা তোরে পাবো কোনটি রে? মারিয়া ফেলে দিচ্ছ কত? 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। হাসি তামাশা নয়। 10 বছর থাকুক ডক্টর ইউনূস, সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সন্তান ডক্টর ইউনূস। সারা পৃথিবীর সমস্ত নেতা ডক্টর ইউনূসকে দেখে জাতিসংঘের অফিসে দাঁড়াছে। কি হচ্ছে? আমাকে এখন মামলা নেই, কিচ্ছু নেই, বাঁচিয়ে থাকি তার দিন কত। আমাকে অত হাত কর্মায় রাখার কোনো ধান্দাই নেই, যা হয় হয় না। সর্ষে লাগাচ্ছি, ভাঙ্গামো, ভাত খামো, পুকুর মাছ আছে, মারমো, খামো। কি কথা বল লেখা? কি অবস্থা! আরে সর্বনাশ রে বা,
দুটা মানুষ একখান ধরে দামান দেবো রাত্রে গপ্প করছে, সকালে এসে পুলিশ ধরে লেগেছে। তোর ঘরের মধ্যে কি আছিল এত জোরে জোরে কথা বলো? জানাজার থেকে আমার চোখ ধরে লেগেছে কথা বলে। বিয়ে করবে যায়নি, আমি ইফতার মাহফিল করবো তারই জন্য অনুমতি লওয়া লাগবে বলে। আমাকে যে ডিবি করছে যে খবরটা আপনার এখানে মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। কে ইফতার মাহফিল করবো? কি দোয়ার, আমার বাপ মা মরে গেছে মানে ওদের খেলে কি হবে? করছে না কোনো মানুষ একত্র হওয়া যাবে না। জানেন না করোনা যদি আবার আসে? করোনা এরাই বানাচ্ছে, আল্লাহ খালি অর্ঘকে মারিছে। একটা মসজিদের ইমাম মরেনি করোনা দিয়ে। ফোন করে বলেনি ধরে এলিয়ে দেখবে না, জানা দেখবে না মানুষ জান্নাতে যাবে, অথচ এই কাম না করে আজ খালি খালি মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, শোভা করো, মৌলবিক দাওয়াত দাও, করো করো, উমরা করে। বছরের 4 দিয়ে উমরা করছি রে পাগল। আবার গেছি হজরে আসদ 6 বার চুমো দিছি। এটা আছে বাড়ির গপ্প মারে হাজিরা, হ্যাঁ কথা বলে গা গপ্প মারে। আর আল্লাহ তখন কয় জিবরাইল শোন, এর মাথা ঠিক নেই, তুই সুদে করে ব্যবসা করে অর্থনীতি সুদ ভিত্তিক মানে তুই যে হজর আসর চুমা দিয়েছে গপ্প মারছু, তুই চুমা তো দূরের কথা, তুই যে পাথর গিলেও খালু হইনি। বিটি 5 কাঠা দেশে, বিটি পাবি 5 বিঘা, অক দেশে 5 কাঠা। এই অদ্দির গোলার বাজারের ওই 9 ইঞ্জুলির দেশে 5 কাঠা। আর বেটা করে মোট ঢেউ লেগে দিছে। বিটি করছে মা আমি এনে পশ্চিম দিক যাও মা, তোর জন্য খালি দোয়া, মোট দোয়া খালি তুই 5 বিঘা পাবো, তোকে 850 দমু। মূর্খ বিটি মনে করছে 5 বিঘা দাদা 850 মানে 8.5 বিঘা বোধ হয়। আব্বা জানতো মুগরি জব করে ভাত খিলাক দিয়ে পারাছে। উনি বাড়িতে করছে বা তোরা আজ তোরা তোর বোনও মিটে ছুঁয়েছি। ছোট ভাই এসে করছে আব্বা আপা কি দিলেন? করছে তো ওই বেলতলির পাতারত 8.5 দিবে চক ওই 9 ইঞ্জুলি। তখন ছোট বেটা মনে করছে তাহলে 8.5 বিঘে বোধ হয়। তোর কাছে আব্বা তাহলে আপাক ওই বেলতলির 3.5 বিঘার থাক আছে ওটা দেন। তখনই বড় ভাই দৌড়ে যাচ্ছে, আচ্ছা করছে 1 স্তরে তোর কানের বারান্দা গরম কর্ম বদমাইশ। 4 ভাই 4 বছর 40 বিঘে জমি দিচ্ছে বাপে, ওরিটা 3.5 বিঘে দিলে জমি কমে যাবি না? উঠে দেওয়া হবে না। তোর বাপে ভয়ে কথা বা ই যে ভাবে আমাকে মারতে পারে। তোর বাপে প্রত্যেকটা বাপের বড় বেটা ই বুনো করে কোন ভেউ দেয় না। সব বাপের বড় বেটা ই খালি বুনো করে ফাঁকি দেওয়ার চিন্তা করে। ই এখন করছে বাপে করছে বা তাহলে কি দেবো ক? তোর করছে 9 ইঞ্জুলি দেবো। তুই বেঁচেই খাবি, অদ্দির গোলার 9 ইঞ্জুলি দি। তুই কি করবি করবি? 50 বছরে 9 ইঞ্জুলি বেঁচেনি। স্ত্রী কথা এ নয়নের মাও বেশি রে, করছে না বেচবো না, বাপ বেঁচে আছে বেচবো না। 50 বছর পর দেখে অদ্দির গোলার 9 ইঞ্জুলি 3 লাখ টাকা শতক। আর পাতারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে, 5 বিঘের দাম 15 লাখ। আর ওই যে 8.5 শতকের দাম 25.5 লাখ। এখন বড় বেটা করছে আব্বা এগুলো তোর কাম কি আছে? করছে জমি দেওয়াই ভালো আছিল। তখন বাপে করছে বদমাইশ তুই তো বুদ্ধি দিস। এই টাউনের আশেপাশে টাউনের মধ্যেকার জায়গা কেজি ভাও 10 লাখ টাকা কেজি টাউনের জায়গা। কোনো বাপ বিটি করে সম্পত্তি টাউনের দেয় না, ওই বাইরে যা ওই বুজুর্গ আমার কাছে দি না। ঠকলো কে? ওই ভাই ঠকলো আর বোন জিতলো। কথা কর। আল্লাহর নবী বলেছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল বাদ দিল, সে যেন তাকে আল্লাহ তাআলা বান্দার তালিকার থেকে নাম কাটিয়ে দিল। এতই দোয়া মেয়ে চলবে লোক দেয়। তাহলে তোর বেটা আছে 4 দিয়ে, ছোট বেটা 10 বিঘে জমি পাবি, তুই 5 বিঘে দিয়ে কত যে বাবা তুই ছোট বেটা আমার মোট দোয়া খালি তুরি জন্য, তুই একটা 5 বিঘে কম দেন তো। এই কথা বলে সেই রাত্রি খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওর বাপের মাথা নিচে দিয়ে পুঁতে তুই গাছবি। তুই বিচিক দোয়া দিস বেটাক দে তো ক্যাঙ্কা মরদ তো পুঁতে থুবি রে। এগুলোর কাম বাদেনি হকুল্লে বা
সন্তানের ভেতরেও কম বাড়া করার শক্তি কারো নাই। কোথায় মুসলমান? রন্দে রন্দে বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি অন্যায় ভরে গেছে, ভরে গেছে। কোথায় যাবেন? শান্তি নাই। প্রত্যেকটি জায়গা দই কিনে খাবেন তাও শান্তি নাই। যারা দই বেচিচ্ছে এক সরার ওজনীয় 100 কেজি আর 150 গ্রাম দুধ ইঙ্গার বান্ধা দিয়েছে কার্টুনত করে, মনে করছে 2 কেজি দই আছে। বাড়ির যা দেখে চামচ এগুলো বসে না, 4 জনের দিদি দই ফুরে গেছে। আমি শাকপালা থেকে একটা দইয়ের খুঁটি নিয়ে গেছি, 300 টাকা দেয়। বেটা আমি তো দই সবার মধ্যে খাই না, তে নিয়ে ওই দই আবার আমাকে বাড়ির ওই বাইরে একটা ঘোড়া আছে মুরগির, তাই উড় করে থসে। ওটি আবার সালা আছে, সালা ওই ডুঙ্গিতে ডাবে ধরে থসে। আমি গরু খাবার গাও ধবার লেগে ওই ডুঙ্গি আলোক করে সালা বার করছি। ডুঙ্গি আলোক করে দই ফুরাইনি নাকি রে? খুঁটি আবার চেতর করে দেখি চারিদিক ওষার, বুঝছেন, কিন্তু ভেতরে এত আটো করছে চঙ্গাল লাগান, মানে মোটা করে বানাচ্ছে। এই খেলে মোটা, চারিদিক ব্যাগ ঠিকই আছে কিন্তু ভেতরে চঙ্গা। তখন ওটা নিয়ে আমার মিটার আছে নতুন RFL কোম্পানির SS5 এর মিটার, আমি অন করে মিটার দিয়ে দেখি 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি। 1 কেজি 300 গ্রাম খালি খুঁটি আর সামান্য দই দিয়া করছে 320 টাকা। এগুলো দুর্নীতি কেউ ধরিচ্ছে না। চিপস বেচিচ্ছে 10 টাকা করে, 2 টাকার আলু প্রসেস করে দাদি নিয়ে যাচ্ছে, নাতি দাদি না আলু খাবো, আলু ভাজি খাবো। দাদি কিনে নিয়ে 10 টাকা দিয়ে টেনে টেনে চিড়ে পারেনি, দাঁত দিয়ে কামড় দিয়েছে, চোখা দাঁত দিয়ে স্যাদ আছে, আঙ্গুল ঢুকে দিয়ে চিড়ে করছে, লে ভাই লে। তখন ভাই লেছে 1 গামছা, দাদি মনে করছে ½ কেজি আছে, বাড়িতে দেখার 6 চাকা। ফেয়ার অ্যান্ড লাভলি, পেপসোডিন যেগুলো ওষুধ আছে দাঁত ঘষার, ফেয়ার অ্যান্ড লাভলি মা বোনেরা শুনু দেয়, দেখবেন অর্ধেক বাতাস আর অর্ধেক শুনু। তাহলে এই দেশে কত দুর্নীতি হচ্ছে কেউ দেখে না, খালি হুজুর করে কয় এখানে নাশকতার পরিকল্পনা করছে। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ সক্ষম করতে, অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এখন গ্রেপ্তার করা হয়। এই এতগুলো মানুষ কি একখানে হওয়া গেল? 5 জন হলে এই গাঁও থেকে ফোন করে বললেন ধরে এলে দা। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই দুর্ঘটনা ঠিক কিনা? যারা সবাই আলো না, কাল স্বপ্নে দেখা লাগবে আমার। এইদিকে আমার তো সভা শোনা, এই জন্য বগুড়া টাউনে আমি সভা লি না, আশেপাশে নিয়ে কৃষক এটি খালি মেয়ে চল বল ওই দোকানে দেখ পাঁপড় খাচ্ছে আর ঘুরিছে। একটা মসজিদের ইমামের কোনো বক্তৃতা আমি টাউনে শুনিনি যে এই রোজার মধ্যে কত মা বোনেরা টাউনের দেয় বাজার করে না ভাই। তাহলে যত মানুষ নামাজ পড়ে মসজিদে খতম তারাবি নামাজ পড়ে, তাহলে ইমামগুলো কোয়া লাগবে না, শোনেন আপনারা যদি রোজা ঠিক মতো আদায় করবার চান, মোত্তাকি হবার চান, কারু বউ বিটি দান, মার্কেটের দান, বাজার করবেন না যায়। একটা ইমাম কয়নি। শোল লিয়া কত হুজুর আবার শোল কলক করে সিঙ্গে করে লিয়ে ঘুরিচ্ছে, শোল লেছে হুজুর আর বউ কাপড় দেখিচ্ছে, শোল কান দিচ্ছে, হুজুর করছে ময়না টুটুল থাম বাবা কান্দিস না ময়না। এই কথা কি ঠিক? একটা ইমামও কোনদিন কয়নি আমি আমি বহু জায়গায় নামাজ পড়তে রোজার মধ্যে কিছুই কয় না, কিছুই কয় না। জুতা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়, লটারি চলে, কিছুই কয় না। মনে হচ্ছে চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। হ্যাঁ কথা কোন। আর এই দেশত এই আলুওয়ালা, আনাজওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তারপর কৃষক, হাঁসপালা, গরুপালা মানুষ, গরিব গুঁড়ো মানুষ, এই লোকগুলো খালি নির্বাচনে ভোট দেয়। আর বড় বড় অফিসার যত বাহিনী আছে সব ভোট নেয়, কথা ঠিক কিনা? এই গরিবের থেকে মূল্য আলার ভোট লিয়ে দেয়, খালি ওর কেরেই বেতন বাড়ায়। এটা আসতে হয় রে, আওয়াজ ঠিক জোরে বাড়ায়। এই কথা কি?
গরিব কৃষকেরা ধান আবাদ করে পাচ্ছে না, ইউরিয়া সার কত টাকা বস্তা, আজ 100 টাকা আরো বাড়াচ্ছে, 1400 টাকা বস্তা, 2000 টাকা বস্তা টিউনিশিয়া ফসফেট, তাও নাই। আমি 3.5 বিঘা 3.5 বিঘা সরষে বুনেছি, আজকেও 1 বিঘা 3 কাটা সরষে বুনেছি। আমি হায়ারে যাই সরষে বুনবেন, আমি একজন অরিজিনাল কৃষক। আজ অ্যামিস্টার টপ 1650 টাকা, 30 টাকা বোতল। আজকে ওষুধের দাম, কৃষকের কত দাম, এগুলো হুজুরের কোনো ভিউ আবাদ করা? ওই দাওরা পাস করে আছে, মসজিদে আছে, মুয়াজ্জিন করেছে, বাপ মাও টাউন গাঁৱত খাইতে মরে যাচ্ছে, ইয়েতে আছে হোটেলত ম্যানেজার আল্লাহু আকবার। বেশিরভাগ হুজুর সংসার বিরাগী, মানে এরা কামের ভয় আছে, এটা ইমামতি করছে। তাহলে এর কৃষকের ধানের দাম কি করবি, এরা গুলো কি করবি? ওই 10-15 হাজার টাকা বেতন দিচ্ছে, ওরে দেখুন কিনে টিনে খাচ্ছে। যখন বেঁচে থাকবি ততদিন খালো, মরে গেলে যা হয় হলো। আর আমাকে করছে দুনিয়াদারি করা হবে না, তো কে করছে দুনিয়াদারি করা লাগবে? আল্লাহ কোরআনত কছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, তুমি আগে দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও। দুনিয়াতে তার ভালাই হয় না, আখিরাতে সে ভালাই পায় না। আল্লাহ দুনিয়া বাদ দিয়ে আখিরাত করতে বলেন নাই, বৈরাগ্য নয় ইসলাম। ঠিক। হায় হায় সর্বনাশ। একটা কৃষক আজকে রূপপুর পারমাণবিক কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র, 49,500 কোটি টাকা লুটপাট করছে। এই টাকা যদি খালি ইউরিয়ার আলু ভর্তুকি দিত সরকার, তাহলে ইউরিয়ার বস্তা 150 টাকা বস্তা পাইল হয়নি, আর আলু পাইল 6 টাকা কেজি। এই কথা যদি বয়তুল মোকাররমের ইমাম যদি বয়তুল মোকাররমের এই কয় বছর ইমামতি করবে লাগে কইলো হয়নি, তাহলে ওটি প্রত্যেকটা বড় বড় মন্ত্রী অফিসার নামাজ পড়ছে, ওর কেন টোনক লড়লেন না ভাই? উনি আরো কষে জান্নাতি। 15 আগস্টে মোনাজাত করেছে ওই বাগমারা, আমি তো বাগমারা সভা করি, এক হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এই বক্তৃতা যদি অন্য আমরা করতাম, ওটি ধরে পথ দিল হয়নি। আর আমি যদি ওই জায়গায় থাকলো নি, ও খুঁজেই মারে ফেলে দিল নি, তো কবার কোনো কিন্তু কলু কি ওই রৌমারি গেছি সভা করে, 20 গ্রাম রৌমারি নদীর ওই পার, ওই আপনার ওই কি কয় রে, সিলেহাটি না কি কয়টি আছে, সিলমারি এই পার নৌকা গাড়িতে ওই পার গেছে। তো ওই প্রতিমন্ত্রীর মোনাজাত করছে ফেসবুকে দেশে, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। আমাকে দোয়া করা লাগবে না, ওর কে দোয়া কবুল হয় বিপদ রে কথা কোনে গা। আবার এই যে এই ক্ষমতা যাওয়ার আগে শেখ হাসিনা ফেসবুকে দিয়েছে সেই বক্তৃতা যে আপনারা সবাই আল্লাহ 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 করেন, আল্লাহকে ডাকেন, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই বাংলাদেশকে খুনি আর জালিমত থেকে বাঁচায়। এই দোয়া যদি কবুল হয়ে থাকে আমাকে কিছুই করা লাগে না। সবার বগা আহার করে খালে আরো মিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদে রে, ফান দে পরিয়া বগা কান্দে রে। 14টা মামলা সারা বাংলাদেশ করছি 16 বছর। এদের মামলার পার্টি আর দেখেছে মাসে 9টা করে হাজিরা। যখন ধরে নিয়ে আসে বাড়িতে রোজা থাকে, জামিন কখন হবি কি হবি ত্রাহি ভাব। আমরা জেলখানার থাকি, বউ কান্দে, বাড়ি কান্দে না। সকালবেলা বগা গেছে আহার করবার বিলের মধ্যে
বাজার ফান্দ আটকে গেছে, বগা আর আসেনি, বগি ঘুরে আসে দেখে ভাষা খালি, বগা নাই, তখন তো বগি এই কান কষে। তাহলে আমরা যারা কোরআনের কথা কবার লেগে ধরে এসে জেলত তুলেছে, তখন আমরা হলাম বগা, আর আমাকে বউ কি বগি। 21 দিন সেলত রাখছিল আমাকে বকুর উপর 200 পাওয়ারের বল দিয়ে, এই সদর থানা রাখছিল, অজু করার পানি দানি পায়খানের উপর দাঁড়িয়ে থেকে অজু করে, তাও ফজরের নামাজ পড়ছি হাজুতের মধ্যে। সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাজারে, ওরে আমার স্বামী বন্দি হইছে শেখ হাসিনার জেলে রে, পাহান দেব রিয়া স্বামী তুমি কান্দিও না রে। আমাকে জেলত তোলে আর মানুষ কয় দেয়ার ভালি চলিচ্ছে, এখন আবার তোরা পারাপারি করছি গা। ডক্টর ইউনূস 10 বছর ক্ষমতার থাকুক। ডক্টর পরশুদিন বলছে এই দেশ ইসলাম দিয়ে চলবে। আমাদের জনগণের উপর কোন মামলা হচ্ছে? আমাদের হাট বাজার করা নিজের টাকা দিয়ে করে খাচ্ছি। আমার কথা, আমরা স্বাধীনভাবে দিন কত ঘুম পেরেলি। আবার আরো কিছুদিন আমরা একটু ঠাউরাইতো, দৌড়াতে দৌড়াতে মামলার হাজিরা দিতে দিতে মুহুরিকের এখন জিভে শুকে গেছে, 8 টাকা পাচ্ছে না। টাকা তোরে পাবো কোনটি রে, মারিয়া ফেলে দিচ্ছ কত। 20 লক্ষ টাকা আমার ফুরেছে, 20 লাখ। হাসি তামাশা নয়। 10 বছর থাকুক ডক্টর ইউনূস। সারা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সন্তান ডক্টর ইউনূস। সারা পৃথিবীর সমস্ত নেতা ডক্টর ইউনূসকে দেখে জাতিসংঘের অফিসে দাঁড়াছে। কি হচ্ছে? আমাকে এখন মামলা নেই, কিচ্ছু নেই, বাঁচিয়ে থাকি দিন কত। আমাকে অত হাট কর্মায় রাখার কোনো ধান্দাই নেই, যা হয় হয় না। সর্ষে লাগাচ্ছি, ভাঙ্গামো, ভাত খামো, পুকুর মাছ আছে, মারমো, খামো। কি কথা বল লেখা? হ্যাঁ, কি অবস্থা? আরে সর্বনাশ রে বা। 2টা মানুষ একখান ধরে দামান দেবো, রাত্রে গপ্প করছে, সকালে এসে পুলিশ ধরে লেগেছে। তোর ঘরের মধ্যে কি আছিল এত জোরে জোরে কথা বলো? জানাজার থেকে আমার চোখ ধরে লেগেছে কথা বলে। বিয়ে করবে যায়নি, আমি ইফতার মাহফিল করবো, তারই জন্য অনুমতি লওয়া লাগবে বলে। আমাকে যে ডিবি করছে, খবরটা আপনার এখানে মাইক দিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না। কে ইফতার মাহফিল করবো? কি দোয়ার, আমার বাপ মা মরে গেছে, ওদের খেলে কি হবে? করছে না, কোনো মানুষ একত্র হওয়া যাবে না। জানেন না করোনা যদি আবার আসে? করোনা এরাই বানাচ্ছে, আল্লাহ খালি অর্ঘকে মারিছে। একটা মসজিদের ইমাম মরেনি করোনা দিয়ে। আবার করোনা যাই হয় মরছে, ওর বেটা ওর হাত দিয়ে লাড়েনি, লাইটটা কব্বর নামে দিতে ওই প্লাস্টিক করে। কিরে বুঝো আমাকে গাইলেবু, আবার আমাকে জানাজা করে নেবো, ডাইরেক্ট এলাকাত করছি, কোনো জানাজা হবে না। তোর বেটা তো জানাজা করে পারে না, তুই নামাজ পড়িস না, তুই হচ্ছে বেনামাজি, তোর বেটারা অনামাজি, তোরকে জানাজা করে লাভ কি হবে? নবীর জানাজা আব্দুল্লাহ বিন উবাই করি, উবাইয়ের জানাজা নবী করছে। আল্লাহ কথা সাবিন আমার রতান, 70 বার দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না, আর আমাকে আতা মুন্সির দোয়া ওর পক্ষে নাও লাগবে না। তুই আমাকে গাইলেবু, আবার দোয়া লেবু, কথা কন না গা? আমরাও কায়দা শিখে, তুই প্রকাশ্যে গেলে তো গোপনে মার দেবো, জানাজাত খারাপ হয় আল্লাহ আকবরকে খালি নিয়ত বান্ধে মুখ লড়ামো, দোয়া কমো না, ফাটা বাটা ফাটা। আমি যার বিয়ে পড়েছি তারই সন্তান হচ্ছে